ভর্তির ফিস কমানো সহ আরও বিভিন্ন দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল এআইডিএসের উদ্যোগে। এআইডিএসের উদ্যোগে ডিআই অফিসে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। মূলত স্কুল স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে সেমিস্টার প্রথা চালু করা হয়েছে, এর ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় অনেকটাই কম পায়। বই আসে বেশ কয়েক মাস পরে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ দিয়ে ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল ঘোরে। আপনাদের অভিযানটা কি কারণে? আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি 2020-র মধ্য দিয়ে এবং স্কুল স্তরে যে 11-12 সেমিস্টার প্রথা চালু হয়েছে, তার ফলে বাস্তবে শিক্ষার্থীরা খুব কম সময় পাচ্ছে শিক্ষা লাভ করার জন্যে। গার্জিয়ানরা বলছেন যে পরীক্ষা 2 মাস আগে তারা বই পেয়েছে এবং তারপরে পরীক্ষা হচ্ছে। নতুন শিক্ষানীতিতে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগকে প্রায় উপেক্ষা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্নীতিতে সরকারি শিক্ষক নিয়োগ আটকে আছে। সরকারের নিয়ম 240 টাকার বেশি শিক্ষার ফি গ্রহণ করা যাবে না। প্রত্যেকটা স্কুল 500 টাকা 600 টাকা করে শিক্ষার ফি গ্রহণ করছে, ভর্তির ফি নিচ্ছে এবং তারা রসিদ দেখাচ্ছে 240 টাকা, বাকি টাকা দেখাচ্ছে পেছনে। যে শিক্ষকরা এই অনৈতিক কাজে বাধ্য হচ্ছেন, তারা কী করে নৈতিকতার পাঠ দেবেন? ফলে আমরা ডিআই এর কাছে সমস্ত ছাত্রদের স্বাক্ষর সম্বলিত করে আজকে ডেপুটেশন দিচ্ছি। গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ, কিন্তু আপনারা আমাদের সংগ্রামের ইতিহাস জানেন। আমরা গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে আন্দোলনকে নিয়ে যাব, যাতে আমাদের গণতান্ত্রিক শিক্ষার দাবি সুনিশ্চিত হয়। আপনাদের অভিযানটা কি কারণে? আপনারা জানেন